নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা দেখবেন খুব চেনা মানুষ কখনো কখনো আপনার সামনে অচেনা হয়ে যাবে, কারণ তাদের ব্যবহার, তাদের কথাবার্তার ধরন এবং তাদের বিভিন্ন ক্ষেত্র, কিছু কিছু ক্ষেত্র দেখবেন যে আপনার খুব পরিচিত চেনা মানুষগুলো অচেনার ভাব নেয় বা অচেনার রকম মনে হবে। হয়তো কোনো কোনো জাতক জাতিকা দেখবেন রেগে গেলে তার একটা সেই প্রবণতা কখনো চলে আসে। কখনো দেখা গেলো যে এমন এমন একটা সময় আসে, হয়তো আপনি সকালেই কথা বলেছেন খুব ভালো, বা কিছুক্ষণ আগেই তার সঙ্গে খুব ভালো কথা বলছিলেন, হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার মধ্যে সে নেই। সে একটা অন্যরকম আচার ব্যবহার, তার ব্যবহার অন্যরকম হয়ে গেছে এবং আপনার উপর একটা খারাপ ব্যবহার করছে এবং কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছে না এবং মনে হচ্ছে যেন যে সে তার মধ্যে নেই। তাহলে এইগুলো কখন হয়, এগুলো কি কারণ, এগুলোর কি কারণে এগুলো দেখা যায়, আমি কয়েকটা জিনিস বলবো, কারণ এগুলো রয়েছে। এবং বলা হয় না যে অশরীরী আত্মা, যেমন এর আগে একটা এপিসোডে আলোচনা করেছিলাম যে আত্মার সব কোনো কোনো কারণে কিন্তু বিলীন হয় না, আত্মা সব সময় থেকে যায়। দেখা গেলো সেই আত্মার, অর্থাৎ একটা জাতক জাতিকার তার নির্দিষ্ট বয়সের তুলনায়, অর্থাৎ তার নির্দিষ্ট যে বয়স, সেই বয়সে কখন সে তার শরীরটা ত্যাগ করল বা শরীরটার থেকে সেই আত্মা কখন বেরোলো, কোন বয়সে বেরোলো, তার উপর ডিপেন্ড করবে সেই আত্মার কতটা পাওয়ার রয়েছে। দেখা গেলো একটা জাতক জাতিকা যদি 20-22 বা 30-35 বছরের মধ্যে তার যদি দেহটা ত্যাগ করে সে, তাহলে তার সে আত্মার পাওয়ার অনেক বেশি, তার আত্মার সেই আত্মার ক্ষমতা অনেক বেশি। সে কখন, কারণ সে সবসময় চাইবে তার জীবনের পরিপূর্ণতা তৈরি করা, কারণ সে এই পৃথিবীতে, এই ধরাধামে এসেছিল তার যে দেহ নিয়ে, সেই দেহ বা তার সেই শরীর, সে কিন্তু এই ধরাধামে থেকে সে নিজেকে পরিপূর্ণতা করতে পারেনি। তার যে শখ, তার যে আশা, তার যে মনস্কামনা, তার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য সে পূরণ করতে পারেনি। কিন্তু তার আগেই দেখা গেল কোনো কারণে অ্যাক্সিডেন্টাল কোনো কারণে তার ডেথ হলো এবং সেই ডেথের কারণে দেখা গেল যে সেই আত্মা, তার শরীরটা নষ্ট হলো, বিনাশ হলো, কিন্তু তার আত্মা কিন্তু থেকে গেল এবং সেই আত্মা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু অবস্থান করে এবং সেই আত্মার পাওয়ার অনেক অনেক গুণ বেশি হয়। সেই জন্য বলা হচ্ছে যে তার যে এজে সে জাতক জাতিকা তার দেহটা রাখলো বা সেই আত্মার দেহ রাখলো, সেটার ওপর ডিপেন্ড করবে সেই আত্মার কতটা প্রবল। অর্থাৎ সেই ধরনেরই একটা জিন, অর্থাৎ সেই ধরনের একটা বিষয় যেটা হচ্ছে জিন। এই জিন, যে জিনের আরবি যে ভাষা রয়েছে, আরবিয়ান যে ভাষা রয়েছে জিন থেকে, বলছে জিনের আরবিয়ান অর্থ হলো গুপ্ত বা আড়াল করা বা অন্তরালে বা পর্দা বা গোপন বা অদৃশ্য বা লুকিয়ে রাখা বা আবৃত্ত করা, এটাকে জিনের আকার দেওয়া হয়। অর্থাৎ এই জিনের কিন্তু বিভিন্ন রকমের জিন রয়েছে। কোনো কোনো জিন খুব ভালো হয়, আবার কোনো কোনো জিন ভীষণ 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 কিন্তু খারাপ হয়। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, আমরা আজকের আলোচনা করব এই জিন কোথায় থাকে, কোথায় বসবাস করতে এরা ভালোবাসে, মানুষের সঙ্গে এরা কিভাবে মিশে যায় এবং মানুষের তার সেই আত্মা, মানুষের সেই তার সঙ্গে মিশে গিয়ে সে কোন কোন সময় সেই জায়গাগুলো প্রভাবিত করে, একটা জাতক জাতিকা কীভাবে সেকে প্রভাবিত করে, এগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব। কারণ প্রথম অবস্থায় বলি, জিন 3 ধরনের জিন আছে। এই 3 ধরনের জিন, সর্বপ্রথম বলছে যে এদের মধ্যে বলছে কিছু জিন বলবো যে তারা ভালো কিছু করতে চায়, আর একটা জিন খারাপ কিছু করতে চায়, আর একটা জিন সবসময় ভালো মন্দ মিশিয়ে উপযুক্ত সময় উপযুক্ত ব্যবস্থা নেয়। এই 3 ধরনের জিনের কিন্তু 3 রকমের নাম রয়েছে। অর্থাৎ বলছে যে ইফরিত জিন, একটা বলা হচ্ছে ইফরিত জিন, এবং এরা সাধারণত খারাপ করে। আর ঘুলো জিন, সেটা হচ্ছে এরা সাধারণত কিন্তু, এই জিন সাধারণত কিন্তু খুব খারাপ করতে চায় না। আর শিলা জিন যারা আকৃতি পরিবর্তন করতে পারে, মানে এরা আকৃতি পরিবর্তন করে নিতে পারে নিজেকে। আর যেটা একদম খারাপ আত্মা দিয়ে যে তৈরি যে জিন, সবসময় এর মধ্যে সব খারাপ আত্মায় থাকে। এই যেমন বললাম যে
দেখা গেলো দুর্ঘটনায় কারণে দেখা গেলো মৃত্যু হয়েছে, বা দেখা গেলো তার এই সময় তার মৃত্যু হওয়ার কথা না, তার যে বয়স, কিন্তু তাকে কোনোভাবে না কোনোভাবে সে মৃত্যুবরণ করেছে বা তার সে মারা গেছে, তাহলে এই ধরনের এই আত্মার থেকে যে জায়গাটা তৈরি হবে, যে জিনের কানেকশান পাবে, সেটা কিন্তু খুব ভয়ানক। এবং সেটা হচ্ছে 3 নম্বর জিন। আর একটা প্রথম যে জিনটা বললাম সেটা হচ্ছে ঘুলো জিন, অর্থাৎ ঘুলো জিন, শিলা জিন, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে ইফরিত জিন। তাহলে এই জিন আমরা আজকে আলোচনা করব যে এই জিনের যে শরীর সূক্ষ্ম, মানে আপনি খালি চোখে আপনি তাদেরকে, আপনার যদি সেই ক্যাপাসিটি না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না যে এখানে জিন আছে কিনা। কারণ জিনের কিন্তু অবশ্যই সেখানে তার গন্ধ আছে, তার কিন্তু ভাইব্রেশন অবশ্যই সেখানে আছে, এবং আপনি সেখানে জিন আছে কিনা সেটা আপনি একটা গন্ধের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, যারা সাধারণত এই জায়গায় কিন্তু অতিক্রম করে। এবং বিশেষ করে দেখবেন যে কুকুর এরা কিন্তু, এদের ঘ্রাণ শক্তি কিন্তু প্রবল। কুকুর, বিড়াল এরা এই জায়গাগুলো বুঝতে পারে, এবং কোন জায়গায় কি আছে দেখবেন যে অকারণে দেখবেন আপনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু কুকুর ঘেউ ঘেউ করেই যাচ্ছে। তার মানে সেখানে কোনো একটা কিছু একটা আছে, তারা তাদের চোখে দৃষ্টিতে, তাদের ঘ্রাণ শক্তিতে তারা বুঝতে পারছে, কিন্তু আপনি আপনার স্বচক্ষে দেখতে পাচ্ছেন না। তাহলে এই যে খারাপ জিন নিয়ে আজকের আলোচনা করব, যে খারাপ জিন, বা প্রথম অবস্থায় আর একবার বলে দিই যে এই জিনগুলো থাকে কোথায়, মানে কোথায় বসবাস করে। আমি অবশ্যই বলবো যে এই জিনের দেখবেন যে কিছু কিছু জায়গা বলছে নির্জন, অর্থাৎ এই খারাপ জিন কোথায় থাকে না, ঘরের কোনো বলছে খারাপ জিনগুলো সাধারণত যদি আপনার ঘরের কোনো কঙ্কাল মূর্তি রেখে দেন, তাহলে তার মধ্যে গিয়ে সে কিন্তু অবস্থান করবে। সেই জন্য ঘরে কোনো রকমের কঙ্কালের মূর্তি বা কোনো এই জাতীয় কোনো জিনিস রাখবেন না, তাতে তার মধ্যে কিন্তু আস্তে আস্তে দেখবেন যে অনেক সিনেমা দেখবেন যেখানে যে একটা কঙ্কালের কিছু রয়েছে, সেখানে আস্তে 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 তার মধ্যে কোনো আত্মা এসে অবস্থান করছে, এবং হয়তো বাড়ির সেই শিশুরা সেটার প্রতি আসক্ত হচ্ছে, এবং কোনো সময় সে ভয়ও পাচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক রাখবেন। বাড়িতে কোনো ময়লার স্তূপ জমিয়ে রাখবেন না, কারণ সেখানেও কিন্তু ওই খারাপ জিনগুলো এসে হাজির হবে। এবং কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি একটা আগুনের কুণ্ডলী জ্বলছে একটা নির্দিষ্ট সময়, সেখানে তো অবশ্যই এটা রাখা উচিত না, তাহলেও কিন্তু সেখানে সমস্যা হবে। অনেক সময় বলা হচ্ছে কি না, জনবসতিহীন, মানে যেখানে কোনো নিরালা, অর্থাৎ সেখানে কোনো মানুষজন যায় না, বা খুব গভীর জঙ্গল, এইসব জায়গায় কিন্তু রাতের বেলা জিনেরা অবস্থান করে এবং তারা কিন্তু সেখানে সফর করে। সুতরাং সেখানে আপনারা কোনোভাবে যাবেন না। বলা হচ্ছে যে কোনো গর্ভবতী মায়েরা, বিশেষ করে বলা হচ্ছে গর্ভবতী মায়েরা কখনো তারা কিন্তু গভীর জঙ্গলে যাবেন না। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা ব্রিজ পার করতে হবে, কালভার্ট পার করতে হচ্ছে, আপনি হয়তো বাইকেই যাচ্ছেন আপনার হাজব্যান্ডের সঙ্গে বা কারোর পরিচিত কারোর সঙ্গে, কিন্তু আপনি বাইকে যাচ্ছেন, মানে খোলা আকাশের নিচে দিয়ে যাচ্ছেন আপনি, এবং ওই কালভার্টটা পার হবেন না, কারণ এই কালভার্টের ওই সমস্ত জায়গাগুলো এরা, অর্থাৎ ব্রিজ বা কালভার্ট বা ফাঁকা খোলা জায়গায়, এই ধরনের কালভার্ট বা ব্রিজ যেখানে আছে সেখানে কিন্তু এরা অবস্থান করে। এবং এই যে বলছিলাম যে জিন কিন্তু নিজেরা খাওয়া দাওয়া করে, মানে আপনার শরীরের সঙ্গে আপনার সঙ্গে এমনভাবে মিশে যাবে, আপনি যেখানে যাবেন সেখানে থাকবে, আপনার সঙ্গে শয়ন করবে। জিনের এই যাদের ক্ষেত্রে এই জায়গাগুলো রয়েছে তারা বুঝতে পারছেন আমি যে ব্যাপারটা বলছি। অর্থাৎ যখন দেখবেন কোনো জাতক জাতিকারা এমন একটা টেম্পটেড হয়ে গেল, হঠাৎ করে রেগে গেল, তখন কিন্তু তাদের মধ্যে সে থাকবে না, তাদের মধ্যে ওই জিনের প্রভাব তৈরি হয়ে যাবে। সেই জন্য দেখা যায় কোনো ক্ষেত্রে এতটাই অত্যাচারিত করে এই জিনের কারণে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবার কোনো ক্ষেত্রে যারা ভালো জিন, তারা কিন্তু তাদেরকে ভীষণ ডেভেলপ, ভীষণ উন্নতির জায়গায় নিয়ে যায় এবং সঙ্গে থাকে, তাদের সমস্ত ক্ষেত্রে সহযোগিতাও করে, তাদেরকে গাইড করে, তাদের সিকিউরিটিও দেয়। তাহলে এই জায়গাগুলোও কিন্তু জিনের প্রভাব রয়েছে। কিন্তু
একটা জিনিস জানবেন, এরা সুযোগ পেলে কিন্তু আপনাকে ক্ষত করতে বা ক্ষতি করতে কিন্তু একবার দ্বিধাবোধ করবে না, যে খারাপ জিন যাদের রয়েছে। এবং এই জন্য বলা হয় বাড়িতে, বিশেষ করে বাড়িতে কোনো নোংরা আবর্জনা জমিয়ে রাখবেন না, বড় গাছের নিচে বসবেন না। এবং বলছে যে কোনো, আপনি দেখবেন যে আপনার বাড়িতে বা খুব পুরনো বাড়ি যেখানে দেখবেন যে একটা গাছ তৈরি হয়ে গেছে এবং গাছটা আস্তে আস্তে পুরো বাড়িটাকে ঘিরে নিয়েছে, তাহলে এই সব জায়গা কখনো যাবেন না। কোনো ধ্বংসস্তূপের নিচে দাঁড়াবেন না বা পাশে যাবেন না। শ্মশানে অবশ্যই এরা বিরাজ করে এবং সব সময়ের জন্য কিন্তু জিনের অবস্থান শ্মশানের ক্ষেত্রে রয়েছে। শ্মশান ক্ষেত্র বলুন, কবরস্থান বলুন, এই সমস্ত জায়গায় কিন্তু জিন সেখানে অবশ্যই অবস্থান করছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন পার্বত্য এলাকা বা কোনো একটা দ্বীপের, সেখানেও কিন্তু এরা অবস্থান করে। এবং কোনো কোনো ক্ষেত্রে সেই জন্য বলা হচ্ছে যে দেখবেন যে এরা যে কখনো কখনো এদের কিন্তু আকৃতি পরিবর্তন করে, এদের চেহারার পরিবর্তন করে। কখনো দেখা গেল যে আপনার সামনে একটা বিড়াল হয়ে আসলো, কখনো সে আবার দেখা গেল সাপ হয়ে গেল। তাহলে এইগুলো কিন্তু বিগত দিনে আপনারা দেখেছেন, অনেকের কাছ থেকে শুনেছেন, কিন্তু এগুলো বাস্তব, এগুলো কিন্তু রয়েছে এবং সবার ক্ষেত্রে এটা ধরা পড়ে না। যাদের রাশ খুব হালকা হয় তাদের মধ্যে কিন্তু এই প্রভাব কিন্তু অবশ্যই রয়েছে। সেই জন্য এদের খাবার যেটা রয়েছে, বিশেষ করে এরা যে খাবারটা খায় সেটা হচ্ছে হাড় খায়, হাড়, অর্থাৎ জীবের যে হাড় রয়েছে সেই হাড় কিন্তু এদের খাবার, মেন খাবার। সেই জন্য আপনি আপনার বাড়িতে, গৃহে দেখা গেল যে এই ধরনের আপনি মাছ খেলেন, মাংস খেলেন এবং তাদের থেকে যে হাড় বা কাটা যেগুলো বার হলো, সেগুলো আপনি একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু রাখবেন এবং পরবর্তীতে নির্দিষ্ট সময়ে সেখান থেকে পরিত্যাগ করাবেন, না হলে কিন্তু সেখানে জিনের অবস্থান থাকবে। এবং সেই জন্য বলা হয় যে রাত্রের খাবারের পর কিন্তু এঁটো বাসন কিন্তু বা নোংরা বাসন কখনো ছড়িয়ে রাখবেন না, তাতে কিন্তু সারা রাত আপনার ওই জিন আপনার বাড়িতে কিন্তু সে কিন্তু অবস্থান করবে এবং ধীরে ধীরে দেখবেন আপনার বাড়িতে একটা কোনো খারাপের ইঙ্গিত চলছে। হয়তো আপনার সন্তান কোনো কারণে উন্মাদ হয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে দেখা গেল আপনার আর্থিক উন্নতি হচ্ছে না, কখনো দেখা যাচ্ছে যে আপনার যে জায়গাটার শারীরিক যে সমস্যা সেটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে আপনি আপনার জীবনের যে সাকসেস পাওয়া উচিত সেটা পাচ্ছেন না, কারণ এরা কিন্তু আপনার জীবনকে প্রভাবিত করছে এবং আপনাকে ওই জায়গায়, ওই ধরনের জায়গাতে নিয়ে যাচ্ছে। এবং দিনের পর দিন দেখবেন ওদের ওই খাবারটা না যাতে পায়, অর্থাৎ ওরা যাতে সঠিক টাইমে পায়, তার জন্য আপনাকেও কিন্তু ওই ধরনের নেগেটিভ এনার্জির মধ্যে তৈরি করবে, আপনাকেও ওই কাজগুলো বেশি করে করতে বলবে এবং দেখবেন আপনি সেটাই করছেন। অর্থাৎ ওই খাচ্ছেন, খাওয়া দাওয়া করে বাসন বা আপনার ওই যে যত আপনার যেগুলো বজ্র যে জিনিসগুলো থাকবে, অর্থাৎ যেগুলো বাদ দেবেন, সেই বাদ দেওয়া জিনিসগুলো সবগুলো আপনি একটা জায়গায় দেখবেন দিনের পর দিন জড়ো করছেন। কোনো মাইন্ডে আসবে না আপনার যেগুলো খারাপ, এগুলো ঠিক না, এবং এটা ওরা চাইবে এবং দিনের পর দিন আপনাকে কি করবে, পঙ্গু করে দেবে। তাই সেই জন্য এদের থেকে সাবধান থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখতে হবে এবং রাত্রেবেলা তো কোনোভাবেই আপনার যে খাবার যে পাত্রটা আপনি সেটা অবশ্যই ধুয়ে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখবেন। এবং কাঁটা, অর্থাৎ মাছের কাঁটা বা মাংসের যে হাড়, সেগুলো কিন্তু আপনি নির্দিষ্ট জায়গায়, উপযুক্ত জায়গায় কিন্তু রাখবেন, না হলে কিন্তু সমস্যা হবে। কারণ এর কারণে আপনার মধ্যে সমস্যা তৈরি করবে, হয়তো আপনার হতাশার জায়গা তৈরি করবে, হয়তো কোনো কোনো জাতক জাতিকা এর কারণে তারা কিন্তু নিজেকে মানে বিভিন্ন খারাপ দিকেও নিয়ে গেছে। তাই এই জিন খারাপের দিকটাই ধরবেন সবসময় বেশি আপনার মধ্যে নিয়ে যাবে এবং আপনাকে সেইভাবে সে বশীভূত করে নেবে এবং ওরা যা বলবে আপনাকে সেইটাই আপনাকে করতে হবে একটা সময়। সেই জন্য এই জায়গার থেকে বেরোনোর জন্য অবশ্যই আমি বারবার বলি, তার প্রতিকার প্রতিবিধান আছে এবং সঠিক কিন্তু ক্রিয়া রয়েছে। এবং আমি বারবার বলি এই জন্যই যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমার চেম্বারগুলো অবশ্যই নিচের বুকিং নম্বরে ফোন করলে অবশ্যই আপনাকে গাইড করবে। সকলে ভালো থাকবেন, আগামী দিন আবার দেখা হচ্ছে। নমস্কার।